আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে একদম ডিফারেন্ট ও দারুণ স্বাদের জবরদস্ত একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা একবার তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 7 থেকে 8 দিনের মতো। সেমাই দিয়ে তৈরি এই নাস্তাটা এতটা টেস্টি হয় যে একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। খুবই সহজে কম সময়ে চটজলদি কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। বাসায় মেহমান আসলে এটা তৈরি করে দিতে পারেন, চাইলে বিকেলের নাস্তার জন্য কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে মজাদার এই নাস্তার রেসিপি। তো প্রথমেই আমি বাটিতে এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর রুম টেম্পারেচারে থাকা ডিমটাই কিন্তু আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ মজার হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন অবশ্যই ঘি এবং গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, তাহলে এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এই নাস্তাটা খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণ দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে করে চিনির দানাটা গলে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। চাইলে আপনারা সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা উপকরণে কিন্তু পরিমাপে বাড়িয়ে নিতে হবে। আজকে আমি যতটুকু পরিমাপ দেখিয়েছি তা 1 প্যাকেটের জন্য একদম পারফেক্ট। আর এই নাস্তাটা তৈরি করতে যেন সহজ হয় সেজন্য আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে সবকিছু মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা উপকরণ সমানভাবে মিশে যায়। লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এর বাইন্ডিংটা কিন্তু দারুণ এসেছে। আর চেষ্টা করবেন অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য, আর এই কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে। চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শেপই দিয়ে নিতে পারবেন। তা না হলে দেখা যায় অনেক সময় সেমাইটা অনেকটা ঝরঝরে হয়, শেপ দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তো এটা খুব ইজিলি যে কোনো শেপ দেওয়া যাবে। হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি যাতে করে মিশ্রণটা হাতে লেগে না যায়। এবার অল্প করে মেখে নেওয়া মিশ্রণ নিয়ে এটাকে রাউন্ড শেপে গড়িয়ে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো শেপে এটাকে বানিয়ে নিব। আমি এটাকে রাউন্ড শেপে গড়িয়ে নিয়ে হাতের তালুতে একটু চেপে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি, যেমনটা আমরা আলুর চপ তৈরি করি সেভাবে। তো কাবাব বা আলুর চপের শেপে এটা করে নিতে পারেন, চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য শেপেও কিন্তু এটাকে করে নিতে পারেন। তো আমি একটা রেডি করে নিয়েছি। এবার আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব। আর আমার সবগুলোই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই নাস্তাটা ভেজে নিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি মোটামুটি তেল নিয়েছি যাতে করে এই নাস্তার অর্ধেকটা ডুবে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা করে দিয়ে দিয়েছি। আর নাস্তার একটা পাশ হালকা কালার চলে আসলে সাবধানে এটাকে উল্টে দিতে হবে, আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে, বেশি আঁচে এটাকে ভেজে নিতে যাবেন না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে আর এটা কিন্তু ক্রিস্পি হবে না। তো একটু ধৈর্য ধরেই এটাকে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখন দেখবেন যে একটা সময় এরকম কালার চলে এসেছে, খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে, যখন এই নাস্তাটা আমরা নামিয়ে নিব তখন কিন্তু এর কালার আরও একটু ডিপ হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, আর পরবর্তী ব্যাচে একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। আমার সবগুলো সেমাই বিস্কিট কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা বাজার থেকে সেমাই ঠিকই কিনে নিয়ে আসি, কিন্তু এটা ঘরেই পড়ে থাকে, রোজ রোজ কিন্তু একই রকম আইটেম খেতে একদম ভালো লাগে না। তো সেমাই দিয়ে একদম ডিফারেন্ট এই রেসিপিটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল।